আপনি নিশ্চয়ই চান যে আপনার হেয়ার গ্রোথ ডাবল পরিমাণে হোক, কোনো রকম স্প্লিট এন্ডস যেন না থাকে, রুক্ষ শুকো খড়খড়ে ভাব না থাকে, চুলটা যেন শাইনি হয়, নরম হয়, সিল্কি হয়, সফট থাকে, এর সাথে সাথে চুল ওঠা যেন বন্ধ হয়, আর কোনো রকম খুশকি যেন না থাকে। তাও আবার মাত্র একটা হেয়ার অয়েল অ্যাপ্লাই করি। আর এই হেয়ার অয়েলটা বানাতে গিয়েও যেন আপনাদেরকে খুব বেশি দৌড়ঝাঁপও না করতে হয়। তো এই ধরনের সলিউশন পেতে গেলে আজকের ভিডিওটা অবশ্যই দেখুন, কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমনই একটা হেয়ার অয়েল যেটা বানানো কিন্তু খুবই সহজ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখার জন্য, আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা আমার পাশে থাকার জন্য। আশা করব ভবিষ্যতেও আপনারা এইভাবে আমাকে ভালোবাসবেন এবং এইভাবেই আমার পাশে থাকবেন। তো চলুন হেয়ার অয়েলটা কীভাবে বানাচ্ছি সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই, তারপর বলবো যে এই হেয়ার অয়েলটার কী কী প্রবলেম আছে, কী কী সাইড এফেক্টস আছে, এটা কতদিন পর্যন্ত আপনারা স্টোর করতে পারবেন, কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন। তেল বানানোর জন্য এখানে আমি ফ্রেশ অ্যালোভেরার পাতা কেটে নিয়েছি। পাতাটা কেটে নেওয়ার পর কিছুক্ষণ এটাকে সোজা করে রেখে দিতে হবে, যাতে এর মধ্যে থাকা ইয়েলো রেসিনটা অর্থাৎ হলুদ আঠাটা বের হয়ে যায়। হলুদ আঠা আমি ভালো করে বের করে নেওয়ার পর পাতাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর ছুরির সাহায্যে পাতলা পাতলা করে এটাকে কেটে নিচ্ছি। অ্যালোভেরায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন আর নানা রকমের মিনারেলস। এটি চুলে পুষ্টি যোগান দেয় আর চুলকে লম্বা আর জেলাদার বানাতে সাহায্য করে। অ্যালোভেরা চুলকে নরম রাখতে সাহায্য করে, চুলের রুক্ষতা শুষ্কতা দূর করতে সাহায্য করে, চুলকে হাইড্রেটেড রাখে। এখানে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে অ্যালোভেরাটা যখন কাটবেন যতটা পাতলা করে কাটা সম্ভব ততটা পাতলা করে কাটবেন। এতে কি হবে, তেলটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর মোটা মোটা করে অ্যালোভেরা কাটলে তেলটা বানাতেও অনেকটা সময় লেগে যাবে আর তেলটা অনেকটা পুড়ে নষ্টও হয়ে যেতে পারে। হেয়ার অয়েলটা বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে। তারপর এর মধ্যে আমি বসিয়ে নিয়েছি একটা বাটি, বা আপনারা লোহার কড়াইও বসাতে পারেন। যে কোনো ধরনের কড়াই আপনারা বসাতে পারেন, যে কোনো ধরনের পাত্রে যেটাতে আপনারা কমফোর্টেবল সেই পাত্র আপনারা নিয়ে নিতে পারেন। এবার আমি 8 থেকে 10টি গোলমরিচ নিয়ে নিয়েছি। গোলমরিচ চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী। এটি চুলের বৃদ্ধিতে সহায়তা করে, চুল থেকে খুশকি দূর করতে সাহায্য করে, আরও নানা উপকার রয়েছে এটার। প্রথমেই আমি গোলমরিচগুলোকে হালকা একটু রোস্ট করে নেব, যাতে মরিচের গুডনেসটা পুরোপুরি তেলের মধ্যে পাওয়া যায়। এর জন্য মরিচগুলোকে এইভাবে হালকা করে থেতো করে নিতে হবে। পাত্রটি গরম হয়ে গেলে মরিচ এর মধ্যে ঢেলে দিতে হবে। মরিচগুলোকে কন্টিনিউয়াসলি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নেবেন। দেখবেন এটা যেন খুব বেশি পুড়ে না যায়। যখন দেখবেন যে মরিচের হালকা হালকা সেন্ট আসছে তখন জানবেন যে মরিচটা একদম রেডি। গোলমরিচে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য এবং ভিটামিন সি, যা চুল পড়ে যাওয়াকে আটকাতে সাহায্য করে এবং চুলের পাতলা হয়ে যাওয়াকেও আটকাতে সাহায্য করে। পাত্রটা যখন একটু গরম হয়ে যাবে তখন গোলমরিচগুলোকে দিয়ে দিতে হবে। হালকা নাড়াচাড়া করে নেবেন, খুব বেশি পুড়িয়ে ফেলবেন না কিন্তু। তখন এর মধ্যে তেল ঢেলে দেবেন। যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল আপনারা ঢেলে নিতে পারেন, বা বাড়িতেও কোকোনাট অয়েল বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে কোকোনাট অয়েল বানানো কিন্তু খুব ইজি। এখানে আমি নিজের হাতে তৈরি করা কোকোনাট অয়েলই ইউজ করেছি। কিভাবে কোকোনাট অয়েল বানাতে হয় সেটা যদি আপনার এখনও পর্যন্ত জানা না থাকে তাহলে আমার চ্যানেলে থাকা এই ভিডিওটি একবার দেখে নেবেন। আমি এখানে খুব সিম্পলি এবং সহজেই কিভাবে কোকোনাট অয়েল বানাতে হয় সেটা দেখিয়েছি। গোলমরিচ রোস্ট করে নিয়ে তেলটা ঢেলে নেওয়ার পরে তেলটাকে আস্তে আস্তে এইভাবে গরম হতে দিতে হবে। মনে রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে থাকবে। মিডিয়াম বা হাই ফ্লেমে যদি আপনি গরম করেন তেলটা, তাহলে কিন্তু তেলটা নষ্ট হতে পারে। এইভাবে হালকা হালকা করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিতে হবে। গোলমরিচের তেল সুন্দর চুল গঠনে এক বিশেষ ভূমিকা পালন করে। এটি ভিটামিন এ, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, পটাশিয়াম সহ বিভিন্ন পুষ্টিতে সমৃদ্ধ। খুব বেশি তেল বানিয়ে একসাথে আমি স্টোর করি না, যার জন্য আমি অল্প অল্প পরিমাণে তেল বানাই এবং অল্প অল্প পরিমাণে ইউজ করি, কারণ আমি বিভিন্ন রকমের হেয়ার অয়েল ট্রাই করে থাকি। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন, আর আপনি যদি না জেনে থাকেন এবং জানতে চান কি হেয়ার অয়েল আমি ট্রাই করি, কি হেয়ার মাস্ক, কি হেয়ার প্যাক আমি ইউজ করি, স্কিন কেয়ার কীভাবে করি, সেইগুলো জানার জন্য আমার চ্যানেলটি ভিজিট করুন। ভিজিট করে আমার চ্যানেলে থাকা ভিডিওগুলোকে দেখুন। ভিডিওগুলো দেখে আপনার হেল্পফুল মনে হলে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কখন ভিডিও আপলোড করছি সেই নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।
হেয়ার অয়েলটা বানানো কিন্তু খুবই সহজ, তবে কিছু কিছু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে, নইলে কিন্তু বিপদ হতে পারে, হাত পা পুড়ে যেতে পারে। আরে ভয় পেয়ে গেলেন নাকি? আমি তো আছি, আমি বলে দেবো কী কী করবেন আর কী কী করবেন না। তো চলুন ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখুন। গোলমরিচ আর তেল যখন গরম হয়ে যাবে তখন অ্যালোভেরার টুকরোগুলোকে এই তেলের মধ্যে খুব সাবধানে আস্তে আস্তে করে অ্যাড করে নিতে হবে। অ্যালোভেরাগুলোকে এইভাবে চামচের সাহায্যে গরম তেলের মধ্যে ছেড়ে নেওয়াটাই সব থেকে সেফ, কারণ হাতের সাহায্যে যদি আপনি তেলের মধ্যে এই অ্যালোভেরাগুলো ছাড়তে যান তাহলে অ্যালোভেরা জেলটা স্লিপারি হওয়ার জন্য হাত থেকে ফসকে এটা হুট করে তেলের মধ্যে পড়ে যেতে পারে, যার জন্য গরম তেলটা ছিটকে আপনার হাতে পড়ে যেতে পারে আর তখন কিন্তু হাতে ফোসকা পড়ে যেতে পারে। অ্যালোভেরার টুকরোগুলো অ্যাড করে নেওয়ার পর এটাকে আস্তে আস্তে করে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। এই হেয়ার অয়েলটা বানানোর জন্য এখানে আমি 125 ml মতন কোকোনাট অয়েল ইউজ করেছি। এখানে যতটা পরিমাণে আমি অ্যালোভেরার পাতা দেখিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে অ্যালোভেরার পাতা কিন্তু আমি ইউজ করিনি, কারণ কম কম তেল বানাচ্ছি, তাই তার হাফ পরিমাণের পাতা আমি কেটে নিয়েছিলাম। অ্যালোভেরা পাতাগুলো এইভাবে পাতলা করে কেটে নেওয়ার অন্যতম প্রধান কারণ হলো এটাকে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর পাতা যদি মোটা মোটা করে কাটা হতো তাহলে কিন্তু এটা মুচমুচে করে ভাজা সম্ভব হতো না। অ্যালোভেরা পাতাটা মুচমুচে করে ভাজার জন্য কিন্তু একটু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতেই হবে, কারণ অ্যালোভেরার যে জেলটা রয়েছে সেটা জলের মতন, আর তেলের মধ্যে যদি জল পড়ে তাহলে কীরকম হবে সেটা বুঝতেই পারছেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন দেখবেন পাতাগুলো একদম ব্রাউন হয়ে এসেছে এবং অল্প অল্প তেল ছিটকাতেও শুরু করে দিয়েছে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। তেলটা কিছুক্ষণ এভাবেই রেখে দিন যাতে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তেল যদি একটু বেশি দিন ধরে আপনারা স্টোর করতে চান তাহলে কিন্তু পাতাগুলোকে ঠিক এইভাবেই মুচমুচে করে ভেজে নিতে হবে। পাতার মধ্যে যদি জেলের ভাবটা থেকে যায়, অর্থাৎ তেলের মধ্যে যদি জল জল ভাবটা চলে আসে না, তাহলে আপনারা তেলটা কিন্তু বেশি দিন স্টোর করতে পারবেন না। তেল আমার ঠান্ডা হয়ে গিয়েছে, তো তেলটা স্টোর করার জন্য এখানে আমি একটা পরিষ্কার কাঁচের বোতল নিয়ে নিয়েছি। কাঁচের বোতলে তেলটা স্টোর করলে বেশি ভালো হয়, আর যদি কাঁচের বোতল না থাকে তাহলে আপনারা প্লাস্টিকের বোতলে স্টোর করতে পারবেন। তেলটা যখন বোতলে ঢালবেন তখন অ্যালোভেরার পাতাগুলো অ্যাভয়েড করবেন, আর গোলমরিচগুলো এই তেলের সাথে বোতলের মধ্যে ঢেলে নেবেন। এবার বলি এই তেলটা মাখলে আপনারা আরও কি কি উপকার পাবেন। সময়ের আগেই যদি চুলে পাক ধরে নিয়মিত যদি এই তেলটা মাখতে পারেন তাহলে কিন্তু এই প্রিম্যাচিওর গ্রে হেয়ার একদম চুটকিতেই গায়েব হয়ে যাবে। দীর্ঘদিন ধুলোবালি জমে জমে আমাদের হেয়ার ফলিকলসগুলো কিন্তু ব্লক হয়ে যায়। গোলমরিচ মাথায় রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, যার জন্য এই ব্লক হেয়ার ফলিকলগুলোকে এটা খুলে দেয়, যার জন্য চুলের বৃদ্ধি খুব দ্রুত হয়। এই তেলটা স্টোর করার জন্য আপনাদেরকে ফ্রিজ ব্যবহার করতে হবে না, নর্মাল রুম টেম্পারেচারেই এটা 2 থেকে 3 মাস খুব ভালোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তেলটা আপনারা রাতে শুতে যাওয়ার আগে চুলে ম্যাসাজ করে নিতে পারেন, অর্থাৎ আগের দিনে আপনারা তেল মেখে রাখুন, পরের দিন সকালে শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নেবেন। তেল কিন্তু মেখে মাথায় রেখে দেবেন না। আর আপনি যদি ওভারনাইট চুলে তেল মেখে রাখতে পছন্দ না করেন তাহলে শ্যাম্পু দেওয়ার 2 বা 3 ঘন্টা আগে মেখে নিতে পারেন। এই হেয়ার অয়েলটা এমনই একটা ম্যাজিক্যাল হেয়ার অয়েল, অ্যাকচুয়ালি এটাকে হেয়ার অয়েল বলা চলে না, এটা হলো ম্যাজিক্যাল অয়েল, কারণ এটা শুধুমাত্র আপনারা চুলেই না পুরো বডিতে অ্যাপ্লাই করতে পারেন, এমনকি মুখেও অ্যাপ্লাই করতে পারেন। শীতকালে ভীষণ রুক্ষ সূক্ষ্ম ওয়েদার আসে, স্কিন প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায়, স্কিন থেকে এই ড্রাইনেস চুটকিতেই গায়েব করার জন্য এই তেলটা কিন্তু ভীষণ এফেক্টিভ। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে এই অয়েলটা ফুল বডিতে ম্যাসাজ করে নিতে পারেন। স্কিন একদম চকচকে হয়ে যাবে, নরম থাকবে, ড্রাইনেস চুটকিতেই গায়েব হয়ে যাবে, আর স্কিন অনেকটা ব্রাইটও হয়ে যাবে। তবে হ্যাঁ, দিনের বেলা কিন্তু তেলটা মাখবেন না। তবে দিনের বেলা এই অয়েলটা যদি ম্যাসাজ করেন তাহলে স্কিনটা ব্রাইট হওয়ার বদলে আরও বেশি বেশি কিন্তু ট্যান পড়ে যাবে। মোটামুটি আমার চুল তো নর্মাল ওয়েতেই রয়েছে। আমি এমন একজনের চুলে এই তেলটা অ্যাপ্লাই করেছি যার চুল এখনও কিন্তু সোজা হয়নি, কারণ এর চুলে অনেকগুলো রেমেডি আমি ট্রাই করেই ফেলেছি। মোটামুটি আগের তুলনায় ওর চুলটা অনেকটাই কিন্তু ঠিক হয়ে গিয়েছে। একবার চুল যদি ড্যামেজ হয়ে যায়, ড্রাই হয়ে যায়, রাফ হয়ে যায় না, সেটাকে নর্মাল ওয়েতে ফেরানোর জন্য অনেক সময় লেগে যায় আর অনেক পরিশ্রম লাগে। আর ন্যাচারাল রেমেডির ওপর আপনি যদি ভরসা করেন তাহলে কিন্তু একটু বিশ্বাসও রাখতে হবে, আর তার সাথে সাথে ধৈর্য ধরে অপেক্ষাও করতে হবে, আর নিয়মিত কিন্তু রেমেডিগুলো আপনাদেরকে ফলো করতে হবে। এই তেলটা কিন্তু রোজ মাখার জন্য নয়, সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারবেন। এই তেলটা
মোটামুটি 2 থেকে 3 মাস একটানা ব্যবহার করুন, রেজাল্ট পাবেন। এখানে আমি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে তেলটা বানিয়েছি, কোনো রকম কেমিক্যালস কিন্তু ইউজ করিনি। তবুও যদি আপনাদের মনে কোনো রকম ডাউট থাকে যে অ্যালোভেরা আপনাদের শ্যুট করবে কি না, তার জন্য এই হেয়ার অয়েলটা মুখে বা মাথায় অ্যাপ্লাইয়ের আগে ছোট্ট করে কিন্তু প্যাচ টেস্ট করে নেবেন। হালকা করে একটু তেল নিন, কানের গোড়ায় ম্যাসাজ করে দেখুন কোনো রকম অ্যালার্জি বের হচ্ছে কিনা। যদি অ্যালার্জি বের হয় তাহলে কিন্তু ব্যবহার করবেন না। এবার বলি এই হেয়ার অয়েলটা আপনারা কতদিন স্টোর করতে পারবেন। এই হেয়ার অয়েলটা মোটামুটি 2 থেকে 3 মাস আপনারা ইজিলি স্টোর করতে পারবেন, তবে মাঝে মাঝে তেলটা রোদ্দুরে দেবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, টাটা।